আসন গ্রহণ করুন। নমস্কার সদাগর বাবু, নমস্কার। ভট্টমশাই, আচ্ছা বলুন। আজ আপনাকে এই জন্য ডেকে পাঠিয়েছি। আশ্চর্য কথা, আপনি যদি আমায় খুলে না বলেন আমি জানবই বা কি করে? হ্যাঁ ভট্টমশাই, আজ আমার এই বংশের শেষ প্রদীপ, আমার কনিষ্ঠ পুত্র সীমান্দুল্ল লক্ষিন্দর, তার বিবাহের জন্য একটা সুপাত্রীর সন্ধান চাই। সুপাত্রী? কোথায় গেলে সুপাত্রী যেন পাই, তবে সেই পাত্রী হবে সতী নারী। সতী নারী? হ্যাঁ। সুপাত্রী, 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 সুপাত্রী কোথায় কোথায় কোথায়? হ্যাঁ সদাগর বাবু, রয়েছে, আমার মনে পড়েছে। তাহলে বলুন। একেবারে সুপাত্রীর সন্ধানে মনে পড়েছে। তাহলে প্রকাশ করুন সেই সুপাত্রীর নাম। গিয়েছিলাম উদয়গিরি। উদয়গিরি? নাম তার নরসিংহ অধিকারী। নরসিংহ অধিকারী? হ্যাঁ, তাহার ঘরে আছে এক পরমা সুন্দরী, নাম তার ভবানী। রূপে গুণে? রূপে গুণে আর বলতে হবে না, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কিন্তু সেই কন্যার নাম খানা? সেই সতী কন্যার নাম হচ্ছে শঙ্কর ভবানী। ভট্টমশাই, বলুন। যে ভবানী আমার আরাধ্যা দেবী, যাকে সারা সম্পদ আমি তাও রাঙাচরণী পুষ্প জল দিয়ে এসেছি, সেই ভবানী নামে কন্যা পুত্রবধূ কি করে করা যায়? ও, এটা চলবে না তাই না বাবু? না 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 না, সম্ভব নয়। তারপর 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 কোথায় গিয়েছিলাম? কটক দেশে বীরভদ্র রাজা বসে, তাহার ঘরে আছে এক সতী। সতী? হ্যাঁ, রূপে গুণে অতি ধন্যা, কন্যা দেখতে সুলক্ষণা। আরে নাম খানা কি? নামখানা হলো তার পদ্মাবতী। ভট্টমশাই, বলো। যে কাল হিসাবে এক চক্ষু কানি সে জোয়ার বেঁধেনি, সাথে আমার বদ বিসম্বদ, সে পদ্মাবতীর নাম কনিষ্ঠ পুত্রবধূর অসম্ভব। আর যদি কোনো কন্যার সন্তান থাকে আপনি প্রকাশ করুন। সদাগর মশাই, আমার যতগুলো কন্যা দেখা ছিল আমি তো এক এক করে সব কথা বললাম। আর নিশ্চয়ই কোনো সন্ধান রয়েছে আপনার কাছে? সন্ধান 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 তো সন্ধান শঙ্খপুরে। শঙ্খপুরে? বেশ, কাল বিলম্ব নয়, অতি সত্তর সেই শঙ্খপুরে আমরা গমন করব। আমরা দেখে নেব আমার পুত্রযোগ্য পাত্রী, যদি সত্যি সে হয় মহাসতী, তাহলে দেব আমার পুত্রের বিবাহ শীঘ্রগতি। বেশ সদাগর বাবু, আর বিলম্ব না করে তাড়াতাড়ি আমরা বেরিয়ে চলি। কিন্তু ভট্টমশাই, বলুন। আমার যে আরো কর্ম রয়েছে। সতীকন্যা পরীক্ষা করতে হলে এই চম্পলা হতে কর্মকারকে দিয়ে গঠন করতে হবে অষ্টগন্ডা লোহারে কলাই। যতক্ষণ অষ্টগন্ডা লোহারি কলাই সেদ্ধ না হয়, ততক্ষণে কি করে বুঝবো যে সেই সতীকন্যা হয়? সত্যি সত্যি বলেছ। তাহলে আর বিলম্ব নয়, চলুন পদ মাঝে হতে আমি অষ্টগন্ড গলায় সংগ্রহ করে আমরা যাব সেই পত্রী সন্ধানে। জয় শিব শম্ভু, জয় শঙ্কর ভবানী। রাজ্য পরিচালনা করতে করতে একেবারে আমি ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু মাথায় বড় বড় দুশ্চিন্তা। দুশ্চিন্তায় কোনো পিতার গৃহে যদি কন্যা সন্তান থাকে, তার কি চিন্তায় ঘুম আসে? ঘুম আসে না। জানি না ঠাকুর আমার কপালে কি লিখেছে যে আজ আমার গৃহে তিনটি কন্যা। জানি না হে ঠাকুর, তোমার কৃপা ছাড়া আর কোনো উপায় নেই ঠাকুর, করে দাও।
জয় শিবশম্ভ। এই তো এসে পৌঁছেছি শঙ্খপুরে। আর বিলম্ব নয়, ওই তো সম্মুখে দেখা যায় শঙ্খপুরী সৌদাগর। শঙ্খপুরী সৌদাগরের প্রসাদ, তাই তার প্রসাদেই আমরা সর্বপ্রথম গমন করি। জয় হোক শঙ্খপুরের, জয় হোক, জয় হোক শঙ্খপুরী সৌদাগরের, জয় হোক। নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার। বলছিলাম কি, আমাকে চিনতে পারছো তো? হ্যাঁ, আপনাকে তো ঠিক কোথায় দেখেছি। হ্যাঁ, মাধব ভট্ট না? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বলুন বলুন, কি একেবারেই সংবাদ? চিনতে পেরেছো? হ্যাঁ, চিনতে পেরেছি। তো আমি যখন মাধব ভট্ট, আপনি জানতেই পারছেন আমি কি জন্য আপনার বাড়ি এসেছি। কি জন্য এসেছেন বলবেন তো? ও, তা তো সত্যি কথা। শুনুন, আমি হচ্ছি মাধব ভট্ট ঘটক। হ্যাঁ, ঘটক, তা তো আমি জানি। বিয়ে দান লাগিয়ে বেড়াই। হ্যাঁ। আমার সঙ্গে আমার সদাগর মশাই রয়েছে। সদাগর মশাই এসেছেন? হ্যাঁ, তার ওনার মানে- মানে দায়ের করিয়ে আপনার প্রাসাদে আমি এসেছি। তার মানে চম্পকনগরের সদাগর? হ্যাঁ, 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 ভেতরে নিয়ে আসুন, যান যান, আসুন যান। আসুন আসুন সদাগর মশাই। জয় হোক। নমস্কার। নমস্কার। নমস্কার সদাগর মশাই, আসুন আসুন, আসন গ্রহণ করুন। শুনলাম নাকি আপনার গৃহে এক এক করে তিনটি কন্যা রয়েছে। ঠিক শুনেছেন। আমি আমার কনিষ্ঠ পুত্রের বিবাহের জন্য আমি পাত্রী অন্বেষণে রওনা হয়েছিলাম, কিন্তু ভট্ট মহাশয়ের কথা শুনে প্রবেশ করলাম সেই শঙ্খপুরী। আপনি যদি পারেন কৃপা করে আপনার কন্যাগুলোকে দর্শন করান। আপনি চিন্তা করবেন না, আমি এই মুহূর্তে আমার কন্যাকে এক এক করে ডেকে পাঠাচ্ছি, তাদের দর্শন করুন। আরে নকরি কই আমাদের? আরে নকরি, আরে ও নকরি, এ হারাম জাদা কোথা যেন চলে গেল। হ্যাঁ বাবু, যাচ্ছি বাবু, যাচ্ছি যাচ্ছি মাঠে। আরে ও রসিক বন্ধু আমার ফুল বাগিচায় দিবানা। ও রসিক বন্ধু আমার ফুল বাগিচার দিবানা। বুকে বসে বন্ধু ফুলের মধু খাও না। বুকে বসে বন্ধু ফুলের মধু খাও না। বাবু বললাম, বাবু কেন? আরে হ্যাঁ বাবু। কোথায় ছিলি বলতো? ও বাবু, আমি বাগানে খেলছিলাম ও, বাবু। বাগানে খেলছিলি? হ্যাঁ। তোর তো কোনো চিন্তা থাকে না, তাই না? বাবুর বাড়িতে সবই কিছু, আমার কিসের চিন্তা এই থাকে? শোন, আমার আমার তিনটি কন্যা, হ্যাঁ বাবু। সেটা তুই জানিস তারা কোথায়, বলতে পারবি? ও, সে তো খেলাধুলা করতে হবে বাবু। খেলাধুলা করছিস? হ্যাঁ, হ্যাঁ। আর ঠিক আছে, তুই বস, তুই বস। ঠিক আছে, বসি বাবু। কোথায় রে মা বিমলা, এদিকে আয়, এক ঘটে জল নিয়ে আসবি। বিমলা, আসি বাবা। ওই রসের কথা কয়াই আমায় কদিন ঘুরাবি? তুই সত্যি করে কয় আমায় বউ বানাবি? তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়া দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়া দেব মনের ব্যথা।
আমাকে ডাকলি? হ্যাঁ মা, আজ কেন তোকে ডেকেছি জানিস? চম্পকনগর থেকে চন্দ্রপতি সদাগর এসছে তোদের দেখার জন্য। আজ খিদা লাগেনি, ভাত খাইনি। আরে ভাত খাওয়ার কথা বলছি না মা, মারে বাবা, যার গৃহে কন্যা বড় হয়ে যায় হ্যাঁ, তার যে কত দুঃখ হয় সে আমি ছাড়া আর কেউ বুঝতে পারে না মা। আমারও দুঃখ হয় বাবা, তোমাকে না খেতে দিলে আমার খাবার ঢুকে না বাবা, আর ঢুকে দেরি না। করিস না মা, ওদের ওনাদের সামনে এক ঘটি জল নিয়ে যা। কিন্তু কেন? না বাবা, তোর বিয়ে হবে। বাবা আমার বিয়ে হবে? হ্যাঁ মা, বিয়ে হবে। আমি বিয়ে খাবো, তোকে নিমন্ত্রণ দিব বন্ধু কার। দেরি করিস না মেয়া, দেরি করিস না, যা তাড়াতাড়ি যা। আমার লক্ষ্মী সোনা মেয়ে এ এমন করে না মেয়া, যা মা যা। জল নিয়ে যাবো, জল নিয়ে যাবো। বাপরে বাপ, আরে সব রঙ্গ দেখে অঙ্গ চলে যাবে। হ্যাঁ একে মাকে এতে এতে ছুটি যা লজ্জা লাগে। তোমার নজ্জা করে। হ্যাঁ, আইতে শোনো শোনো, তোমাকে আমরা দেখতে এসেছি। হ্যাঁ, সত্যি লেলার মতো করছো কেন? মডার্ন মডার্ন। মডার্ন? হ্যাঁ হ্যাঁ, তোমার দুটো দাঁত কোনটা গেল? বলিও না, আঠা লেগে থেকে গেছে। আঠা লাগে? দুধ খেয়ে খেয়ে কানা লেগে গেছে, বুঝতে পারছো না? ও, কানা না আমি পোকা। এখন দুধ খাই। আচ্ছা একটা কথা বলবো? 10টা বল না, হে 10টা বল না। তাই 10টা বলবো না, একটা বলবো। বাহ, বলছিলাম, বাহ। তুমি কি পাগলি? তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর ছোট মিষ্টি পাগল। আই বাপ, এখানে লেলা পাগলের মতো লাগছে না? কত করে রাজ্যের ভুলগুলো মাথাটা লাগিয়েছে। এই যে বলছিলাম তোমার নাম কি? আইসক্রিম আইসক্রিম কি আইসক্রিম। সারা নামের গোষ্ঠী কি বেশি রে? নাম তোমার আইসক্রিম? তোমার বাবার নাম? পেপসি পেপসি। পেপসি? হ্যাঁ, আর তোমার মায়ের নাম কি? কেন জানো না তুমি? না। ইয়ে মা, রসমালাই। ও রসমালাই? হ্যাঁ। ঠিক আছে, নাম শুনলাম। তো বললাম তুমি কোন হাতের কাজ জানো মা? সবই জানি, আবার সবই জানিও না। সবই জানে বাবু, সবই জানে আবার কিছুই জানে না। আচ্ছা বলো তো কি কি কাজ জানো? ভাত রান্না করতে জানি না, তো সবই জানি, আবার জানি না। ও, আর কিছু জানো না? হ্যাঁ জানি, রুটি বানাতে জানি। ও, কোনো হাতের কাজ জানো? হাতের হ্যাঁ কাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। বসো বসো বসো। হ্যাঁ বুঝতে এইটা হাতের কাজ? হেভি হাতের কাজ জানি, তো এটা হাতের কাজ? পুরস্কার পেয়েছি। শালা মর্দা মুখী বাপ, লোকে বলো হাতের কাজ জানো? ওই মুটকি মারছে আমাকে, ডোমাটকে আর কাড়ে থেকে মুটকি মারতে পারে না। শোনো, কি শুনবো কি শুনবো? শুনতে বলিনি। হ্যাঁ বলো বলো বলো। তোমাকে খুব পছন্দ লেগেছে। এই কি হলো কি হলো কি হলো? এই দেখছি দুটা মহাবীর খান বাবা, ওরকম করতে থাকে। এমনি এমনি। আচ্ছা তোমার পিছনে কি এই, এই, তোমার পিছনে দেখো ধুম্মা না মহাবীর থান এগুলা? কি নজর কত খারাপ। কি মাই মা কি করছে বলিও না। করোনা এসেছিল না, হ্যাঁ তো আমি হাতে নিতে ভয় পাই, ইঞ্জেকশন হ্যাঁ দুটাতে দিয়ে দিয়েছি। ভ্যাকসিন হ্যাঁ এই ভুলে গেছে ওগুলো না? হ্যাঁ হ্যাঁ। জল ধরে গিয়ে বাপ রে। আহ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনো তোমাকে দেখে পছন্দ হয়েছে। হয়েছে তো, হ্যাঁ, হবেই তো। তুমি ভেতরে যাও। হ্যাঁ যাবো। কেন যাবা না? পয়সা নেবো না? হ্যাঁ যাবো, থামো না। হ্যাঁ যাবো। শালা পয়সা? হ্যাঁ পয়সা নেবো। আই দেখো ওই যে সদাগর বাবু আছে, পয়সা দিতে দিবে, যাও। আমি জানি না, এনে দিতে হবে। হ্যাঁ এনে দিতে হবে। দেখো পয়সা দাও, হ্যাঁ। পয়সা দাও, 100 টাকা দাও। এনে দিতে হবে। না দিলে যাবে না, দাও।
ওরে মাগে মা কি করবা কন্যা দেখলে পয়সা দিতে হয় না? আমার বিয়া বলে কথা ও মাগে মা কি ভালো লাগছে শুনে এ মা মামা আমার হন না আমার হন না হন না এটা নাও, ধরো। 11 টাকা হ্যাঁ লিখো। হ্যাঁ লিখছি এটা নিবা না? না লিখো না চলো। উড়াও। এই, হাঁটো এখান থেকে। বাবু, বাবু, এগুলা বলি দিয়ে- সদাগর মশাই, এটা তো দেখলাম আরো নাকি রয়েছে? হ্যাঁ আরো রয়েছে। আর তো ডাকুন ডাকুন, তাড়াতাড়ি করে ডাকুন। কোথায় রে মা সুশীলা? হামাতে দাদলি দাদা হ্যাঁ মা, তোকে ডেকে পাঠিয়েছি। हमें जाती थाम तड़पे ना मोरे चढ़ले जवानी कपुन लगने लागी हे राजा जी बाजा बाजी की ना बाजी সুখে থাক মা, হামাতে দাদলি দীর্ঘজীবী হও। হ্যাঁ মা, তেনে তোকে ডেকে পাঠিয়েছি। চম্পকনগর থেকে চন্দ্রপতি সওদাগর এসছে তোদের দেখার জন্য, বুঝেছিস? চুলকে দাও তো বাবা আচ্ছা মা, চুলকোচ্ছে তোমার জন্য আমি ওষুধ নিয়ে আসবো, কেমন? যা, কোন দিকে আছে ওই যে অদূরে দেখতে পাচ্ছিস এত চন্দ্রপতি সওদাগর, হ্যাঁ তার পুত্রের বিবাহ দেবে বলে হাম- আমার গৃহে তোদের দেখতে এসেছে। দেখতে- এক ঘটি জল নিয়ে তাদের সামনে গিয়ে প্রণাম কর। ঠিক আছে বাবা এত সুন্দর বেটি চাংড়া, চুলকানি কত। মা শুতে থাক, মা শুতে থাক। কি নাম তোমার মা? আমার নাম হ্যাঁ, তোমার নাম নাকি? আমার নাম চুলকানি কি বললে? আমার নাম চুলকানি চুলকানি? হ্যাঁ এত সুন্দর মেয়ে ফের নাম ফের চুলকানি? আচ্ছা, তাহলে তোমার নাম যদি চুলকানি হয়, হ্যাঁ তোমার বাবার নাম কি? আমার বাবার নাম দাউদ দাও। তোমার সঙ্গে কথা বলা তো আমাদের দায় হয়ে যাবে। আমাকে চুলকে দাও তো চুল বাস। না না, আমি পেট জায়গায় গায়ে হাত দিই না। দাও না না না, চুলকাচ্ছে ওদিকে 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 যাও, ওদিকে যাও। ওদিকে যাবো আচ্ছা শোনো, হ্যাঁ বলো তুমি এত সুন্দর বেটি চাংরা, হ্যাঁ তুমি ওই ডিটল সাবান মাখতে পারো না? কিনে দেয় না আমার বাবা নাহলে রিকিলার মলম গেলা লাগাবা, হ্যাঁ ভালো হয়ে যায়। দেখো তুমি আমাকে বিয়ে করবা বাট, তো কি করবে এই লোকটাকে দেখছো? এই লোকটাকে, হ্যাঁ এই লোকটার ছেলে আছে। ও ছেলে আছে হ্যাঁ, বিয়ে করবো তোমাকে। আমাকে বিয়ে করবে হ্যাঁ। আমি বিয়া খাবো বিয়া খাবো বিয়া খাবো বিয়া খাবো বাবা আমি বিয়া খাবো শালা পাগলি নাকি রে? প্রণাম করেছিস? হ্যাঁ করেছি বাবা তুই এবার ভেতরে যা, আমি তাদের সঙ্গে কথাবার্তা বলে তোদের বিবাহ ঠিক করে দেব। আমার বিয়ে হবে হ্যাঁ মা, হ্যাঁ হবে অবশ্যই। পয়সা দিবে না ও আবার পয়সা? ভিতরে দেখ, আমি পয়সা নিব আমার চুলকানি হয়েছে আমি দাউদ চুলকানির ওষুধ নিব পয়সা নাই আমার কাছে আমি পয়সা নিব ক্যাশ নাই, ফোন পে দিব। হ্যাঁ, না আমি ফোন পে টোন পে না, আমি ক্যাশ নিব আমি নিব। কোন খান আমি থেকে ক্যাশ নিবো? নিব চুরি করতে যাবো? তো কি করতেছো তো তুমি যাও, তোমার বাবাকে ফোন মোবাইলে না আমি যাব না যা মা যা, দেরি করছিস যা। ভট্ট মহাশয়, দেখলেন দেখলেন ভট্ট মশাই, এটাও আমার তো- মেয়ের মতো এই রাজ্যে একটা মেয়ে খুঁজে পাবেন না। সত্যি সত্যি বলেছি, বলি আরো একখানা মেয়ে রয়েছে হ্যাঁ, নাকি? একখানা রয়েছে, তাই সে কোথায় থাকে কি করে তার কথা আমি বলতে পারবো না। ও তার কথা বলতে পারবো। পরে আর কন্যা আমরা দর্শন করবো না।
আমরা আমাদের জম্বলায় ফিরে গিয়ে পত্রবাহকের মাধ্যমে দিয়ে আপনাকে সংবাদ দেব। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। নগরী ভট্টমশাই আর একটু চেষ্টা করে দেখবেন এই যেন আমার কন্যার বিবাহ একই। হয়। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই জয় শিবশম্ভু। আপনি চিন্তা করবেন না, আপনার আপনার পাওনা আমি ঠিকভাবে বেশ দিয়েছি। বেশ, তাই হয় তাই হয়।